হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে রাঙামাটিতে তারা আমাদেরকে 4টি দর্শনীয় স্থানে নিয়ে যাবে। প্রথমটি ছিল ঝুলন্ত ব্রিজ, দ্বিতীয়তে তারা আমাদেরকে নিয়ে এসেছে পলওয়েল পার্কে। এখানে সর্বপ্রথম লেখা ছিল আই লাভ ইউ পলওয়েল পার্ক। এটা একটা হচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা দেখে আমি অবাক হলাম। এই ক্যাপসিকামের ভিতরে দেখতে পারতেছেন যে দোকানদাররা দোকান সাজিয়ে বসে আছে, আলাদা আলাদা স্টল ভাগ করা। এখানে একটা মুদি দোকান, ওই পাশে আবার ফুচকার দোকান ছিল, এখানে আবার কফি কর্নার, চা কফি ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ আকর্ষণীয় একটা জিনিস তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে একটা লাভ শেপের জায়গা, এই জায়গায় মানুষ ছবি তুলে। এই জায়গায় আরও একটা জিনিস আছে, একটু পরে আপনাদেরকে বলবো। আপনারা দেখতে পারতেছেন পার্কটা অনেক সুন্দর, কিন্তু প্রাকৃতিক সাজে সজ্জিত, প্রাকৃতিক গাছপালা। এখানে দেখা যাচ্ছে যে ওই পার্কের উপলক্ষে কিছু কথা বলা আছে। আমেরিকান কোন প্রবাসী তার স্ত্রীকে নিয়ে কি একটা জানি করেছিল, তারপর থেকে আর কি এখানে একটা লাভ পার্ক সৃষ্টি হয়। এই যে দেখেন লাভ লক। এই পার্কের এই যে ইয়েগুলোতে আছে, এই যে দেখতেছেন যে পার্কের এই শিকগুলোতে প্রচুর পরিমাণে তালা। এই তালাগুলোতে আমি দেখেছি প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে H+S R+Y Z+U এরকম লেখা। কি পরিমাণ তালা দেখতে পারতেছেন। অর্থাৎ কাপলরা এসে তারা তাদের নামের প্রথম অক্ষর লিখে মার্কার পেন দিয়ে লিখে এখানে রেখে যায়। এখানে কি সুন্দর বসার জায়গা, যদিও তখন প্রচণ্ড রোদ ছিল। এটা হচ্ছে একটা স্টেজ, এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি ভাড়া নিয়ে তারা তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিংবা যে কোনো প্রদর্শন করে থাকতে পারে। এইখানে আমরা দেখতে পারতেছি। আর এখানে একটা ঈগল পাখিকে সাজিয়ে রাখা হয়েছে মাটির মূর্তি দিয়ে। ডান পাশে আরও সুন্দর একটা পার্ক ছিল, এবং ডান পাশে একটা নতুন ঝুলন্ত ব্রিজ আছে। ডান পাশের ঝুলন্ত ব্রিজটা পূর্বের ঝুলন্ত ব্রিজের চেয়ে অনেক সুন্দর। আচ্ছা, আমরা ডান পাশের ঝুলন্ত ব্রিজেও যাব, আগে এটা পুরোটা ঘুরে দেখি। এখানে সামনে একটা ছোট লেক আছে, আপনি চাইলে বোট চালাতে পারবেন, ঘন্টায় 300 টাকা করে নেয়। স্টেজের বাম পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। এদিক দিয়ে সাধারণত মানুষ দুপুরে খাবার দাবার খেয়ে থাকে। আর যদি ট্যুরের থেকে ম্যানেজ করা থাকে তাহলে ট্যুরের এরাও অনেক সময় এই জায়গাতে খাবার প্রদর্শন করে থাকে। এই যে আমার ফুফাতো ভাই বসে আছে, তো এখানেও টুকটাক দোকানপাট আছে। এই যে আপনারা দেখতেছেন ওই সেম বাজারের মতো, এখানেও ওই আচার, চকলেট, বিস্কুট, খেলনা, বিভিন্ন রকমের বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, শাড়ি, থ্রি পিস, আয়না, চিরুনি, কাঁকড়া, মেয়েদের কসমেটিক্স সহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। সত্যি কথা বলতে এই লাভ শেপের কারণে এই জায়গাটায় সবচেয়ে বেশি মানুষ ভিড় করতেছিল। এবার আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, এই পলওয়েল পার্কের মধ্যেই। এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। সত্যি কথা বলতে প্রথম ঝুলন্ত ব্রিজ আমার ঝুলন্ত ব্রিজ মনেই হয় নাই। এই ঝুলন্ত ব্রিজটা দেখেন কীরকম, মানুষ ইচ্ছা করেও মানুষের দোলাইতেছে, আর মানুষ দেখেন কি পরিমাণ ভয় পাইছে, প্রত্যেকটা শিক ধরে ধরে যাইতেছে। আর ট্রাভেল গ্রুপের যে সদস্যরা এরা ইচ্ছা করে কাঠগুলো নাড়াইতেছে যাতে করে আমরা অনেক আনন্দ পাই। বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ পাইতেছে এগুলোতে। তো যাই হোক, আমরা এই ব্রিজটা পার হয়ে দেখলাম যে ওইখানে অনেক সুন্দর কিছু রাইড আছে, সুইমিং পুল আছে, এবং কৃত্রিম ঝর্ণা আছে, এবং বাচ্চাদের কিছু রাইডও আছে চড়ার জন্য। আচ্ছা, আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। এই জায়গাটা হচ্ছে সাধারণত যারা রিসোর্টে আসে তারা এখানে থাকে। আর এবং সত্যি কথা বলতে আমরাও এই জায়গায় রেস্ট নিয়েছি, আমাদেরকে একটু পরে দুপুরের লাঞ্চ দেওয়া হবে। এই জন্য আমরা এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা ঝুলন্ত সেতু।
আসলে সত্যি কথা বলতে প্রথম ঝুলন্ত সেতুর চেয়ে এই ঝুলন্ত সেতুটা বেশি সুন্দর লাগতেছে। এবং দেখেন এই ঝুলন্ত সেতুর নিচে কিন্তু সত্যি কিছু নেই, শুধুমাত্র কাঠ দিয়ে বানানো। প্রাকৃতিক সৌন্দর্যের অপর লীলাভূমির সাথে মানুষের কারুকাজেরও কিন্তু অবশ্যই প্রশংসা করতে হয়। কি সুন্দর ব্রিজটা বানিয়েছে। দূরে থেকে আপনাদের ফুল ভিউটা দেখাচ্ছি। দেখেন পিচ্চি বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত ইচ্ছা করে লাফাইতেছে। এই যে মেয়ে ছেলে সবাই এখানে লাফালাফি করতেছে। এই যে মসজিদ দেখতে পারতেছেন, আজকে শুক্রবার আমাদেরকে এখানে নামাজ পড়ার জন্য সময় দিয়েছে। আমরা নামাজ পড়ে নিয়েছি, পরবর্তীতে আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে। আমরা এখানে খাইনি, অন্য একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমরা খেয়েছি। এবার আপনাদেরকে দেখাই এই পলওয়েল পার্কের মধ্যে কি কি আছে। কমন যে জিনিসটা দোকানের মধ্যে ওই কমন জিনিসগুলো আছে, আচার, চকলেট, বিস্কুট, খেলনা ইত্যাদি আছে। পুরুষ মহিলাদের টয়লেট, দীর্ঘ সময় থাকার পরে অনেকেরই টয়লেট ধরে যায়। এখানে পুরুষ মহিলাদের টয়লেট আছে, এখানে কোনো ফি দিতে হয় না। এখানে বোট আছে, আপনি চাইলে ফি দিয়ে ঘন্টাখানিকের জন্য বোট ভাড়া করতে পারবেন, 300 টাকা। আর সামনে গেলে পার্ক দেখতে পারবো, আমরা সামনে যেয়ে দেখি। পুরো পার্কের প্রতিটা জায়গায় অনেক সুন্দর। এই যে লেখা পলওয়েল পার্ক। এই যে দেখেন এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা। বাচ্চারা এটা দেখে খুব খুশি, আনন্দ পাচ্ছে। এবং ঝর্ণাটার মধ্যে কিন্তু এই যে সামনের এই জায়গাটাতে জুতা খুলে দাঁড়ানো যাচ্ছে। এই যে সংস্কারের কাজও চলছে, রং করা হচ্ছে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কি আকর্ষণীয় মসজিদটা। এই মসজিদে আমরা নামাজ পড়েছি। নট অনলি দ্যাট, শুধু পুরুষ না, মহিলারাও এখানে নামাজ পড়েছে। পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। লেকটাও কি সুন্দর। অবাক্যর বিষয়, এখানে ছোটোখাটো একটা জু দেখতে পেলাম, অর্থাৎ চিড়িয়াখানা। এই যে দেখতে পারতেছেন কি সুন্দর কিউট একটা হরিণ, আর একটা ওই যে আরও একটা হরিণ দেখা যাচ্ছে। দুটো হরিণ দেখা যাচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে। এই ঝর্ণার পাশে দিয়ে একটা সিঁড়ি আছে, এবার আমরা এই সিঁড়ি দিয়ে উঠে দেখব যে উপরে আর কি কি আছে। এমনিতেই পাহাড়ের শেষ নেই, শুধুমাত্র উপরে উঠতে আসি পাহাড় আর পাহাড়। ওয়াও, এই জায়গাটা তো আরও সুন্দর। প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। জুতা খুলে প্রবেশ করুন। আমরা জুতা খুলে প্রবেশ করে দেখছি এখানে কি দেখা যায়। ও, এখানে দেখা যাচ্ছে গ্রাম বাংলার বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। পিছনে দেখা যাচ্ছে যে 4টি মহিলার হাতে কলস, এবং কৃত্রিমভাবে কলস থেকে পানি পড়তেছে। এই পানিগুলো ছিল প্রচণ্ড ঠান্ডা। আমিও এখানে উঠেছি, এই যে দেখতে পারতেছেন আমার পা, আমি উঠেছি। পানিগুলো প্রচুর ঠান্ডা। এখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলে। এখন বর্তমানে একটু আগে ছিল চাকমা মেয়েরা, অর্থাৎ এই এলাকার যারা স্থানীয় তারা এতক্ষণ ছবি তুললো, তারপর পর্যটকরাও ছবি তুলেছে। বলতে না বলতে সেই কাঙ্ক্ষিত সুইমিং পুলটি চলে আসলো। পরবর্তীতে জানতে পারলাম এই সুইমিং পুলটি শুধুমাত্র তাদের জন্য যারা রিসোর্ট যারা বুক করে তাদের জন্য সুইমিং পুলটা একদম ফ্রি। আমাদের জন্য এক্সট্রা পে দিয়ে সুইমিং পুলে এনজয় করতে হবে। আর ভিড়ের মাঝখানে ফ্রি তো সুন্দর মেয়ে দেখা যাচ্ছেই। এগুলো তো ফ্রি যতটুকু পারতাছি দেখতেছি। বউ থাকার কারণে সুন্দর মতো দেখতে পারতাছি না। সিঙ্গেল ট্যুরের একটা মজাই আলাদা। এখন বউরে নিয়ে ট্যুর দিতে এসে ভালো করে কোনো মেয়ের দিকে তাকাইতেও পারতাছি না, হ্যাঁ আমার পিছিয়ে ঘুরে। আর একটু সামনে গিয়ে দেখি পলওয়েল পার্কের মেন আকর্ষণ পয়েন্টটা। এখানে বাম পাশে দেখা যাচ্ছে যে 2টি মহিলা ধান ভাঙছে। মানুষ
এই জায়গায়ও ছবি তুলতেছে। আরেকজন ধান নেড়ে দিচ্ছে, আরেকজন কুলে দিয়ে ধানগুলো পরিষ্কার করছে। পাশে দেখা যাচ্ছে আবার মুরগির বাচ্চা ধানগুলো খাচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক জিনিসটাকে কেমন যেন পুরোপুরি সামনে ফুটে তুলেছে। আমরা একটু সামনে যেয়ে দেখছি যে এখানে বিভিন্ন বাচ্চাদের রাইড আছে। এটা হচ্ছে গিয়া কি যেন নৌকা। এটা খুব ভয়ানক একটা রাইড। তাছাড়া আরও আছে রোলার কোস্টার, ট্রেন, দোলনা, ঘোড়া ইত্যাদি বিভিন্ন রকমের রাইড আছে। এই রাইডগুলো বিকালবেলা ছাড়বে, এখনও পর্যাপ্ত পরিমাণে মানুষ হয় নাই। রাইডগুলোর মূল্য হচ্ছে 40 টাকা। 5 বছরের পরে শিশু থেকে 40 টাকা দিতে হবে। হচ্ছে টিকিট কাউন্টার থেকে আগে টিকিট সংগ্রহ করতে হবে। এই যে 2-3টা বাচ্চা দেখা যাচ্ছে যে বসতেছে। এই জায়গাটা অনেক সুন্দর। তো সব দেখা শেষ হওয়ার পরে অবশেষে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে সব কিছু আবার একবার করে দেখে নিচ্ছি। বিশেষ করে সুইমিং পুলটা দেখে সত্যি খুব লোভ লাগতেছে, মন চাইতেছে এই গরমের মধ্যে সুইমিং পুলে যেয়ে সাঁতার কাটি। দেখেন এই জায়গা থেকে দূরে থেকে এমন একটা ভিউ মনে হচ্ছে যেন কক্সবাজারে ঘুরতে এসেছি। অসম্ভব সুন্দর। প্রচুর মানুষ হয়েছিল সেদিন, বিশেষ করে শুক্রবার দিন বা সরকারি ছুটির দিন মানুষ অনেক বেশি হয়ে থাকে। পরে আমাদেরকে একটা জায়গায় খাবার দাবার করার জন্য নিয়ে গিয়েছিল। তাদের এলাকার বিখ্যাত খাবার বাঁশের বিরিয়ানি, তারপর শুটকি মাছের ভর্তা, ডাল ভাত ইত্যাদি আমরা খেয়ে এবার একদম শেষে চলে যাচ্ছি। এই নৌকা দিয়ে প্রায় আরও 40 মিনিটের মতন সময় লেগেছে আমরা ওই বাস কাউন্টারে যাওয়ার জন্য। বাস কাউন্টারে গিয়ে পরবর্তীতে ওই বাস থেকে আমরা ডিরেক্ট নোয়াখালীর উদ্দেশ্যে আবার রওনা দিয়ে চলে এসেছি। নোয়াখালী চৌমুহনী পর্যন্ত তারা আসে, পরে চৌমুহনী আসে, সোনাপুর আসে, মাইজদি আসে। তো আমাদের বাড়ি চাটখিল, তো আমরা চৌমুহনী নেমে গিয়েছি। চৌমুহনী থেকে পরবর্তীতে রাত 12:30টার দিকে আমরা আমাদের চাটখিল চলে আসি।